এই রাকিব, রাকিব, এই রাকিব, একটু চার্জ দাও তো। চার্জার নেই, চার্জ নেই, আর একটা মোবাইল দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই সামির আপু, ওয়ালাইকুম সালাম। নরেন আপু, কেমন আছো আপু? হ্যাঁ, আজকেও একটু লেট হয়ে গেল। 5:30 লাইভ, 6টা বেজে গেছে অলমোস্ট। যাই হোক, আজকে কিন্তু তোমাদের জন্য অফার আছে, আর এই অফারটা মানে গত 6 মাসের সবচেয়ে বেস্ট অফার। কারণ বডি কম্বোতে আমরা অফার দেই না, দিতে পারি না, বাট এবার মনে হলো যে তোমরা বডি কম্বো নিয়ে সবাই অনেক কষ্ট পাচ্ছ, যেহেতু মানে বডি কম্বো মানে অর্ডার করতে গেলে তোমাদের প্রাইসটা বেশি পড়ে যায়। তো ওই জন্য আমার কাছে মনে হলো না একটু অফার দেই। তোমরা একটু মানে অনেকেই হচ্ছে ইনবক্স করতেছো যে আপু একটু অফার দাও, না হলে কষ্ট হয়ে যেতেছে কেনাকাটায়। আর স্টুডেন্টদের কথা আর কি বলবো। ওয়ালাইকুম সালাম সাবা আপু, কেমন আছো? তো আজকে স্যাফরন বডি ক্রিম আর ওমো সোপে একটা খুব সুন্দর একটা অফার থাকবে, প্রত্যেকে কিনতে পারবা। যে অফার দিব জাস্ট হচ্ছে লাইভটা জয়েন করতে হবে। আর লাইভে সবচেয়ে বেশি কমেন্টে যারা থাকবে, কমেন্ট মানে হচ্ছে তুমি যত মানে তো কমেন্ট দ্বারাই বোঝা যায় তুমি লাইভের সাথে আছো, না হলে তো বুঝতে পারবো না। তুমি জাস্ট দেখে বসে থাকলা, সো আমি কেমনে বুঝবো যে তুমি লাইভের সাথে পুরোটা সময় ছিলা? তো এখান থেকে সবচেয়ে বেশি কমেন্ট যারা করবা সেখান থেকে 10 জনকে, প্রথম 10 জনকে 30% দেওয়া হবে আজকের কম্বো অফার। এরপরের 10 জন পাবে 20%, এরপরের 10 জন পাবে 10%। সো 30 জনের অফার আজকে দেওয়া হবে। 30 জনের মধ্যে প্রথম 10 জন কিন্তু 30% পাচ্ছ। 30% মানে 1000 টাকা তুমি 300 টাকা ডিসকাউন্ট পাবা, 2000 টাকা তুমি 600 টাকা ডিসকাউন্ট পাবা। তার মানে এই কম্বোতে তুমি অলমোস্ট 500 টাকার মধ্যে ডিসকাউন্ট পাবা প্রথম 10 জন। মানে খুব বেশি অ্যাক্টিভ থাকতে হবে, পুরো লাইফটাতে অ্যাক্টিভ থাকবা, তাহলে অফারটা পেয়ে যাবা। এমন কোনো টাফ কোনো বিষয় না যে তুমি অফার পেতে তোমাকে অনেক কষ্ট করতে হবে। আর একদম যারা লাইভ দেখবাই না, লাইভের একদম মানে পরে আর কি ইয়েটা রেকর্ডেড লাইভটা দেখবা, তাদের জন্য 5% ডিসকাউন্ট থাকবে এই কম্বোতে। আজকে আমরা কথা বলছি হলো তোমার স্যাফরন বডি ক্রিম আর হচ্ছে তোমার ওমোসোপ, যেটা আমার মোস্ট ফেভারিট দুইটা প্রোডাক্ট। গ্রিন টি বডি ক্রিমের পরে যদি কোনো বডি ক্রিমের স্থান দিতে বলি, মানে আমি বলি যে না, যে এই ক্রিমটা তোমরা ইউজ করবাই, এই বডি ক্রিমটা তোমাদের বডি হোয়াইটেনিং এর জন্য ইউজ করবাই গ্রিন টি বডি ক্রিমের পরে, তাহলে অবশ্যই নাম আসে স্যাফরনের। স্যাফরনটা কিন্তু আমি গ্রিন টি বডি ক্রিম যখন ইউজ করতাম তখন আমি স্যাফরন ইউজ করতাম। এটা এত ভালো কাজ করছে আমার স্কিনে, আমি জানি না কেন এত ভালো রেজাল্ট আমি পাইছি, বাট গ্রিন টি বডি ক্রিমের থেকেও আমি এটাতে বেশি ভালো রেজাল্ট পাইছি। আপু অনেক কষ্ট পাচ্ছে, অফার দেই না তাই। আপু অফার দেওয়ার মতো অবস্থা নাই, অফার তারাই দেয় যাদের হচ্ছে তোমার অনেক হিউজ লট এনে ভরে রাখে কিন্তু সেল হয় না, তারা অফার দিয়ে দিয়ে কমায়। আর আমরা হচ্ছে আপু মানে আনতেছি আর শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শেষ হয়ে যাওয়া ভালো, স্টক খালি হওয়া ভালো। মানে স্টক ভরে থাকলে ওইটা একটা ব্যবসায়ীর জন্য অনেক বড় মানে টেনশনের বিষয় হয়ে যায়। গ্রিন টি বডি ক্রিম কবে আসবে আপু? গ্রিন টি বডি ক্রিম ইনশাল্লাহ নেক্সট মান্থে আসবে। এই মান্থ তো অলমোস্ট হচ্ছে হাফ শেষ, নেক্সট মান্থের ফার্স্ট উইকের মধ্যে আসার কথা আপু। বাট আমি কোনো ইম্পোর্টারে এখন আর আমি বিশ্বাস করি না। সত্যি কথা, সবার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে, কারণ এরা আমাদেরকে এত সময় দেয় আপু, আগামীকাল আসবে, পরশু আসবে, তারপরের দিন আসবে, এভাবে করে করে মানে আমাদেরকেও সময় দেয়, আমরাও তোমাদেরকে সময় দেয়, এভাবে করে আসলে তোমরাও আমাদের মানে একটা মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে। আর তোমরাও আমাদেরকে খুব ভুল বুঝতেছো, প্রোডাক্ট কেন দেই না। তোমরা মনে করো যে আমরা প্রোডাক্ট মানে আটকায় রাখতেছি ডিমান্ড বাড়ানোর জন্য, বিষয়টা তা না আপু। প্রোডাক্ট হাতে থাকলে অবশ্যই এটা আচ্ছা। তো যারা স্যাফরন বডি ক্রিম সম্পর্কে জানো না, যারা জানো তারা তো জানোই, আমি জানি, তারা এক কথায় অর্ডার দিয়ে ফেলবো। বডি সানস্ক্রিন আনেন আপু, বডিতে ট্যান পরে নিগ্রো হয়ে গেছে। আপু বডি সানস্ক্রিনের কথা বলো, ফেস সানস্ক্রিনই ইউজ করতে ভুলে যায় সবাই, আর বডি সানস্ক্রিন আনবো। বডি সানস্ক্রিন
মানে কত ভালো ভালো বডি সানস্ক্রিন আছে, বাট আমি আনি না কেন? কারণ আমার আপুরা তারা আসলে বডি ক্রিম ইউজ করতেই তাদের কষ্ট হয়ে যায়, সেখানে বডি সানস্ক্রিন আমার মনে হয় না আমার বোনরা ইউজ করবে। মানে খুব কষ্ট হয়, তো স্কিন কেয়ার করতে খুব কষ্ট হয়। বাট যখন হচ্ছে স্কিনে তোমার 12টা বেজে যায় তখন কান্নাকাটি শুরু করে দেয় যে আমার হচ্ছে স্কিনের এই অবস্থা, আমার জামাই হচ্ছে আমাকে ভালোবাসতেছে না, জামাই তো আমার দিকে কেয়ার করতেছে না, তখন হচ্ছে মাথার মধ্যে ঢুকে যায়। কিন্তু এর আগে কিন্তু টেনশন, মানে ওই টেনশন আর থাকে না যে আমার সুন্দর হতে হবে। তো আমি বারবার বলি জামাই, বয়ফ্রেন্ড, তারপরে হচ্ছে আর যারা যারা ফ্রেন্ড আছে এগুলা বাদ দিয়ে নিজের জন্য নিজে সুন্দর হও। কারণ সৌন্দর্য তোমার খালি চোখে দেখার জন্যই না, তোমার নিজের ভিতরের যে কনফিডেন্সটা বাড়াবে, তুমি যে একটা মানে নিজের প্রতি যে একটা প্রাউড ফিল করবা, যে না প্রাউডের বিষয় হচ্ছে যে না আমি সুন্দর, বিষয়টা আসলে প্রাউডের না, বিষয় হচ্ছে তোমার মনের বিষয়, যে তোমার কাছে নিজেকে নিজের কাছে ভালো লাগা। সো ওই কনফিডেন্স কিন্তু তুমি আর কিছুতে পাবা না। তো নিজেকে যে অবস্থায় আছো ওই অবস্থায় নিজেকে সুন্দর রাখো। আপু আমি নাইট ক্রিম অর্ডার করেছি, তাড়াতাড়ি ডেলিভারি দিন। আপু কোনটা অর্ডার করেছো? নাইট ক্রিম অলমোস্ট এখন সবই আছে স্টকে, শুধু নাই হলো আপু রেড স্যাফরন আর লাক্সারিয়াস গ্রিন টিটা আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওটা মানে আসবে বলতে আমরা অলরেডি পেয়ে গেছি বললেই হয়, বাট আমাদের হাতে এখনো পৌঁছায় নাই। সো আমাদের স্টকে মানে আমাদের ইনভেন্টরিতে মানে আমাদের স্টকে ঢুকে গেলেই আমরা তোমাদেরকে দিয়ে দিব। স্টুডেন্টের কিছু অফার তো আপু, আজকের অফারটা কিন্তু অলমোস্ট স্টুডেন্টের অফারই। আমি বলতে পারি যে প্রোডাক্টের দাম ধরো এইটার প্রাইস হচ্ছে 1500 টাকা, সেখানে তুমি এইটার উপরে 30% ডিসকাউন্ট পেলে অলমোস্ট কত পাবা? 400 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। সো দুইটা মিলে তুমি 30% ডিসকাউন্ট তুমি বুঝো সেই একটা হিউজ ডিসকাউন্ট। বাট 10 জন পাবা, কিন্তু ফার্স্ট 10 জনকে আমরা 30% দিব, এরপরে 10 জনকে 20%, এরপরে 10 জনকে 10%, এভাবে করে পাবা। সো অ্যাটলিস্ট 10%-এর মধ্যে থাকো। একদম অফারে মানে অফার পাবাই না, এই জিনিসটা ভালো লাগবে না। কিছু তো অ্যাটলিস্ট কিছু তো অফার পাও। আমি একটু আরো কমেন্ট দেখে নেই। বদমাইশ অসভ্য আছে আমাদের পেজে প্রতিদিন সমানে, আর তো কোনো কাজ নাই এদের, রিপোর্ট করতেছে, রিপোর্ট করে করে একেবারে হচ্ছে এখন আমি কমেন্টও দেখতে পারি না, এত বাজে অবস্থা। সেন্সিটিভ স্কিনে কোন নাইট ক্রিমটা ভালো হবে? আমি সেন্সিটিভ স্কিনে নাইট ক্রিম সাজেস্ট করতে চাই না, মানে অনেস্টলি স্পিকিং। আমি আগে বলি স্কিনের সেন্সিটিভিটি কমাইতে, তারপরে নাইট ক্রিম ইউজ করতে। তো আমাদের সেন্সিটিভ স্কিনের জন্য, স্কিন ব্রাইট করার জন্য অনেক সিরাম আছে ভালো ভালো, তারপরে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট আছে। আধরা আপু আপনি হচ্ছে সেন্সিটিভ স্কিন যেহেতু বলছেন, আপনি ফার্স্টে স্কিনের সেন্সিটিভিটি কমান। ধরেন আপনার স্কিনে র্যাশ আছে, পিম্পল আছে, বা স্কিন রেড হয়ে যাচ্ছে, এগুলো কমানোর পরে আপু চাইলে আপনি নাইট ক্রিম ইউজ করতে পারবেন। বাট প্রথমে নাইট ক্রিম দিলে স্কিন আরো বেশি সেন্সিটিভ হয়ে যাবে। আচ্ছা, আমি আজকের একটা মেসেজ, একটা না দুটো মেসেজের কথা থেকে, দুইটা না সরি দুই প্রোডাক্টের মেসেজ, বাট আমি একটা মেসেজ নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আপুরা যারা হচ্ছে আমাদের পেজের আপুরা, মানে যারা হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার, তাদের কথাই আমি বলি। যারা একদম নিউ তারা না। আপু মিথ্যা কোনো নাইট ক্রিম স্টকে নেই, পাপায়া থানাকা সেই কবে অর্ডার করছি পার্সেল দিচ্ছে না, কি বলে? পাপায়া তো আছে, পাপায়া থানাকা তো আছে, স্যাফরনটা মনে হয় নাই। আর স্যাফরনটা আসবে, চলে আসবে এই দুই একদিনের মধ্যে। না রে আপু, আমি তো আমার জানা মতে তো আছে, আমি একটু চেক করে দেখি তারপর আপু, আমি একটু অফিসে কথা বলে দেখি। আচ্ছা, আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, আপুরা যারা হচ্ছে নাইট ক্রিম ইউজ করেন, নাইট ক্রিম ইউজ করা খারাপ না। আমি কখনোই বলি না যে নাইট ক্রিম ইউজ করা খারাপ, বা আমি যেহেতু সেল করি আমি খারাপ কেন বলবো, মানে খারাপ বলার তো কোনো অপশনই নেই। এবং আমরা সেই বেস্ট নাইট ক্রিমগুলোই সেল করি যেগুলোর কোনো সাইড ইফেক্ট নাই, যেগুলো আপনার স্কিনে প্রবলেম করবে না। বাট আপনারা যেটা করেন, আজকে এই নাইট ক্রিম, কালকে ওই নাইট ক্রিম, পরশু ওই নাইট ক্রিম, এবং এক এক পেজ থেকে এক এক রকমের নাইট ক্রিম আপনারা ইউজ করতেছেন, এটা খুবই আপনার স্কিনের জন্য বাজে হয়ে যাচ্ছে। এই জন্য ধরেন আমার যে নাইট ক্রিম বা আমাদের যে নাইট ক্রিমগুলা, সেইটার যে ইনগ্রেডিয়েন্ট আপনার অন্য পেজে নাইট ক্রিমের ইনগ্রেডিয়েন্ট সেম হবে না। দুইটা নাইট ক্রিমের ইনগ্রেডিয়েন্ট একদমই ডিফারেন্ট হবে। এবং আপনি ধরেন মানে বাংলাদেশে এখন স্কিন কেয়ার পেজের অভাব নাই, হাজার হাজার লাখ লাখ মনে হয় পেজই আছে। কাস্টমার তো মানে কাস্টমারদেরই মনে হয় পেজ আছে, এরকমও হবে যে স্কিন কেয়ার পেজের অভাব নাই। এখন আপনি যদি এক একটা পেজ থেকে এক এক সময় এক এক নাইট ক্রিম ইউজ করেন,
তারপরে আবার এসে আমাদের কাছ থেকে নাইট ক্রিম নিয়ে ইউজ করেন, আপনার স্কিনে কয়টা স্যুট করবে বলেন? আপনার তো একটা স্কিন, কয়টা লেয়ারের একটা স্কিন। এখন এই স্কিনের উপর আপনি এত বেশি যদি টর্চার করেন, তখন দেখা যাবে কি জানেন, ওই লাস্টে যে আমাদের নাইট ক্রিম নিতেছেন ওই সব রিয়াকশনে এসে পড়ে তখন আমাদের নাইট ক্রিমের উপরে। তো এইটা তো উচিত না। আপনি যদি ধরেন একটা পেজ থেকে ইউজ করতেছেন তাহলে ওই পেজ থেকেই কিনবেন, আপনি বারবার চেঞ্জ করবেন না। স্কিন কেয়ার প্রোডাক্ট চেঞ্জ করা যায়, কিন্তু নাইট ক্রিম যদি আপনি 1 মাস এইখান থেকে 1 মাস ওইখান থেকে আর 1 মাস ওখান থেকে ইউজ করেন, এটা আপনার স্কিনের জন্য প্রচন্ড পরিমাণ হার্মফুল হয়ে যাবে। আমি প্রত্যেকটা লাইভে আপনাদেরকে আমি মানে প্রোডাক্ট বেচার থেকে বেশি আমি আপনাদেরকে কনসার্ন করি যে কোনটা ইউজ করবেন, কোনটা করবেন না, কোনটা আপনার স্কিনের জন্য ভালো হবে, কোনটা হবে না। কারণ আমার নিজের সেন্সিটিভ স্কিন, তো আমি এটার কষ্ট বুঝি। স্কিনে একটা ভেজাল হলে, একটা মানে স্কিনের উপর দিয়ে একটা প্রবলেম হলে কেমন যে কষ্ট লাগে। আপু স্কিনে পিম্পল আছে, সেন্সিটিভ বলতে আমি একনি পিম্পল বোঝাচ্ছি। কোন ক্রিমটা ইউজ করলে স্কিনটা ব্রাইট হবে, একনি কমবে? আপু স্কিন ব্রাইট একনি কমার জন্য আমি আপনাকে বলতে পারি, ক্রিমের নাম বলার মানে আগে আমি আপনাকে বলবো স্কিন কেয়ার করতে প্লিজ। আর তার মধ্যে হচ্ছে আপনি আমাকে একটু কষ্ট করে একটা মেসেজ দিবেন আপনি এখন কি কি প্রোডাক্ট ইউজ করতেছেন। আমি ওই প্রোডাক্টগুলোর সাথে মিলাই আমি আপনাকে একটা স্কিন কেয়ার বলে দিব যে আপনি এভাবে করবেন, ইনশাল্লাহ আপনার পিম্পলও কমে যাবে, স্কিন ব্রাইটও হবে। মানে এতটুকু বিশ্বাস রাখতে পারেন। আর আমি আপনাকে প্রোডাক্ট সব ফেলে দিতে বলবো এরকম না, আপনি যেগুলো ইউজ করেন সেটার মধ্যে যেগুলো আপনার স্কিনের জন্য সুইটেবল হবে ওটা আমি রাখবো। পাশাপাশি আমি 2-1টা প্রোডাক্ট সাজেস্ট করবো, আপনি পুরোটা মিলায়ে হচ্ছে পুরোটা মানে পুরো আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট বা আমার সাজেশনের প্রোডাক্ট সব পুরোটা মিলে একটা রুটিন করবেন। দেন হচ্ছে রুটিনটা আমি বলে দিব, আপনি জাস্ট প্রোডাক্ট ইউজ করবেন, ইনশাল্লাহ আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। বাট পিম্পল স্কিনে আপু ডিরেক্ট নাইট ক্রিম কি দিয়ে স্কিন ব্রাইট করতে যাবেন না, তাহলে স্কিন আরো বেশি ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আজকের প্রোডাক্টের মানে আমি বডি কম্বোতে কি কি আছে সেটা আমি একটু বলে দিচ্ছি। আমি আসলে এতক্ষণ কমেন্ট দেখতেছিলাম না, 2-1টা কমেন্ট আসে আবার স্কিপ করে চলে যায়। তো স্যাফরন বডি ক্রিম আর হচ্ছে তোমার ওমোসোপ, এই দুটা মিলেই হচ্ছে আজকের কম্বো। এখন আমি অনেকেই বলতে পারে যে কম্বোতে তো একটা বাথসল থাকার কথা, সেটা নাই কেন? বাথসলটা থাকলে যেটা হয় প্রাইসটা আরো বেশি বেড়ে যায়, তো এই জন্য স্টুডেন্ট আপুরা নিতে পারে না। তো তোমরা যারা স্টুডেন্ট আছো আপুরা, তারা এই কম্বোটা নিতে পারবা। বাথসল দরকার নেই আপাতত, বাথসল তখনই দরকার যখন স্কিনের র্যাশের সমস্যা হয়, অনেক বেশি ট্যান পড়ে যায়। ধরো তুমি কক্সবাজার থেকে ঘুরে আসলা, স্কিন একদম কালচে পড়ে গেছে, মানে একদম কালচে একটা এক্সট্রা লেয়ার পড়ে গেছে স্কিনের উপরে। ধরো তোমার পায়ের দিকে তাকাইতেই পারতেছো না, পা এত বেশি কালচে হয়ে গেছে, ওই মুহূর্তে তুমি হচ্ছে বাথসল ইউজ করবা। বাট নর্মাল স্কিনটা মানে ডার্ক আছে, সেটাকে একটু ব্রাইট করতে চাও, তখন তোমার বাথসল বা হচ্ছে তোমার স্ক্রাবার দরকার নেই। সেই ক্ষেত্রে তোমার ওমোসোপটাই তোমার স্কিনে বেস্ট কাজ করবে, সাথে তোমার বডি ক্রিম। আর ওমোসোপটা কিভাবে ব্যবহার করবা এটা আমার মনে হয় অলমোস্ট সব আপুরা জানো। তারপর আমি একটু বলে দিই, ওমোসোপ তুমি দিনে 2বার ইউজ করতে পারবা। বাট শাওয়ারের সময় যখন গোসলের টাইমে তুমি ওমোসোপ ইউজ করলে যেটা হবে, তুমি ফুল বডিতে দিতে পারবা, তুমি ঘাড়ে, আন্ডার আর্মসে, পুরা শরীরে দিতে পারবা। দিয়ে জাস্ট হচ্ছে 2 থেকে 3 মিনিট রাখবা। এটাকে সোপটাকে একটু বসে ময়লাটাকে মানে করতে দিবা, ময়লা কাটানো বলে না, ময়লাটা কাটতে দিবা। তখন যেটা হবে তোমার ওই যে পিঠে যদি ধরো তুমি এই সবটা দিছো, তখন তো তুমি পিঠের মধ্যে মাসাজ করতে পারবা না, কেউ যদি মানে মাসাজ করে দেওয়ার মতো না থাকে। সেই ক্ষেত্রে তোমার মাসাজের প্রয়োজনও নাই, এমনিতেই এটা ময়লাটাতে মানে কেটে করবে, ডিপলি ক্লিন করবে। সো তোমার ওমোসোপটা কিন্তু ডিপলি ক্লিন করতে খুব হেল্প করে, তুমি একবার ইউজিংই বুঝতে পারবা। হ্যাঁ, আজকে আমার সময় থাকলে আমি হয়তো আর একবার ইউজ করে দেখাইতাম। আর আমাদের ওমোসোপ ইউজের অনেক ভিডিও আছে, পেজে ঘুরলেই পাবা। তো ওমোসোপটা হচ্ছে এত জোস একটা মানে সোপ, যেটা কিনা তোমার বডিতে তোমার হচ্ছে ব্লিচিং এর মতো, ব্লিচ করলে যেমন ময়লা হয়ে যায় না, উঠে যায় না একেবারে, দেখবো যে ইনস্ট্যান্ট ময়লাটা মনে হচ্ছে কি উপর লেয়ার থেকে উঠে আসতেছে, ঠিক সেভাবেই ওমোসোপটার তোমার বডি স্কিন থেকে ময়লাটা ওভাবে করে পরিষ্কার করবে। আর পাশাপাশি এটা তুমি রাতের বেলা প্রত্যেক দিন রাতে বডি ক্রিমটা দিবা একদম লোশনের মতো করে। নর্মাল লোশন আমরা যেভাবে দিই, ধরো বেবি লোশন বা যে কোনো লোশন যেভাবে বডিতে এরকম মেখে জাস্ট হচ্ছে দিয়ে রাখি, এটাও সেভাবে দিবা। তুমি এটা আন্ডার আর্মসে দিতে পারবা, এটা তুমি ঘাড়ে দিতে পারবা এই বডি ক্রিমটা, যদি তোমার ডার্কনেস থাকে। আবার প্রেগনেন্সি টাইমে থাকে না যে তোমার ঘাড়ে একদম কালো হয়ে যায়, আমার ঘাড় তো কুচকুচে কালো হয়ে গেছিল, এরকম অনেক আপুদেরই হয়। সো ওই দাগগুলো কিন্তু উঠে যায়। হ্যাঁ, স্যাফরন বডি ক্রিম তুমি যদি ঘাড়ে মাখো ওই দাগটা উঠে যাবে। তো এই 2 কম্বো মিলাই জাস্ট 1টা মাস ইউজ করো,
সোপ আর এই বডি ক্রিম, তাহলে তুমি 1 মাসে জাস্ট মানে কি রেজাল্ট দেখবা সেটা আমাদের রিভিউ অ্যালবামটা ঘুরে আসো, তাহলে বুঝতে পারবা। পুরো রিভিউ অ্যালবাম জুড়ে এটার জন্য আলাদা রিভিউ অ্যালবাম আছে। হ্যাঁ, তো সেখানে তুমি মানে আপুদের অনেক অনেক রিভিউ দেখবা। রিভিউ দেখলে তোমার আরে একটু মনে হবে, মানে বুঝতে পারবা যে আসলে এটা কিভাবে কাজ করে। কম্বো অফারে কত আপু? কম্বো হচ্ছে রেগুলার প্রাইস, এই দুটার প্রাইস হচ্ছে 2100 টাকা। তুমি এটার উপরে যদি তুমি প্রথম 10 জনের মধ্যে থাকো 30% পাবা। সো ওইটা আমরা চেক করবো হচ্ছে লাইভের শেষে। সবচেয়ে বেশি কমেন্ট যাদের থাকবে সেখান থেকে 10 জনকে, প্রথম 10 জন 30, তারপরে 10 জন 20, তারপরে 10, এভাবে করে আমরা 30 জনকে আজকে অফার দিব। সো তোমরা কমেন্ট করতে থাকো, শুধু দেখলেই হবে না, কমেন্ট করতে হবে, দেখেই গেলেই হবে না, কমেন্ট করতে হবে। মাত্র একটা আপুর মানে মেসেজ সিন হয়ে গেছে, আমার সামনে আসছে। উনি লিখেছে যে পিম্পলের দাগ যাওয়ার জন্য কি ইউজ করব? ফার্স্ট কাজ করবে গ্রিন টি ইউজ করতাম। গ্রিন টি বেসিক্যালি হচ্ছে স্কিন হোয়াইটেনিং ক্রিম। এটা পাশাপাশি স্কিনের স্পটটাও রিমুভ করে, আবার মেস্তা টাইপের স্পট থাকলে ওটাও অনেকে রিমুভ করেছে, অনেক আপুর আমাদেরকে রিভিউ দিয়েছে। শুধুমাত্র আপু যদি পিম্পলের স্পট কমাইতে চান, অনলি পিম্পলের স্পট কমাতে চাইলে আপনি কেটি ক্রিমটা ইউজ করবেন। কেটি নাইট ক্রিম পিম্পল স্পট রিমুভের জন্য একদম বেস্ট কাজ করে। তো আপনি কেটি একটা ইউজ করেন, আশা করি আপনার পিম্পল স্পট সব চলে যাবে। আপু ডক্টর আলভিন আছে, আগে নিয়েছিলাম, সেটার সাথে কি বডি ক্রিম নিতে পারবো? হ্যাঁ আপু, ডক্টর আলভিন ফেস বডি সব জায়গায় ইউজ করতে পারবা, সাথে হচ্ছে তুমি বডি ক্রিমটা ইউজ করতে পারবা। ডক্টর আলভিনের প্রাইস একটু বেশি বলে আমি কম্বোতে দেই নাই, তার মানে এটা না যে তোমার ওমোসোপ থেকে ডক্টর আলভিন ভালো না। ডক্টর আলভিন আরো ভালো, কারণ হচ্ছে ওটা ফেসে ইউজ করতে পারবা। আর ওমোসোপটা তো আমরা ফেসে কখনোই সাজেস্ট করি না। এটা কিন্তু ওই যে বললাম যে মানে যেহেতু এটা বডি হোয়াইটেনিং করে, তাহলে একটু তো হার্শ, এটা বুঝোই সোপটা। তো এটা ফেসে ইউজ করলে সবার ক্ষেত্রে যে ভালো রেজাল্ট পাবা তা না, কিছু কিছু স্কিন সেন্সিটিভ হয়ে যেতে পারে। তো তোমরা বডিতেই এটা দিবা, এটা ফেসে দেওয়ার কোনো দরকার নেই। কম্বো অফার যদি তোমরা ডিসকাউন্ট পেতে চাও, বেশি বেশি করে কমেন্ট করে লাইভের সাথেই থাকো। লাইভের শেষে তোমরা মানে লাইভের শেষ করে তারপরে তোমরা অর্ডারটা করবা হচ্ছে ইনবক্সে। ইনবক্সে তোমাকে বলে দেওয়া হবে তুমি কত % ডিসকাউন্ট পাইছো। ঠিক আছে, বুঝতে পারছো? আজকে মনে হয় তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে, অন্ধকার হয়ে গেছে না পুরা। না তোমরা কমেন্ট করো, আমি একটু কমেন্ট দেখি। প্রাইস প্রাইস আপু কোনটার প্রাইস বলবো একটু নামটা বলে দাও। লাক্সারিয়াস গ্রিন টি তো অফার দিও আপু, ইনশাল্লাহ আপু। লাক্সারিয়াস গ্রিন টিটা হাতে পাই, একটু কস্টিংটা দেখি, সবকিছু মানে ওভারঅল সব কস্টিংটা একটু বিবেচনা করে যদি এবার বুঝি যে তোমাদেরকে গ্রিন টি ক্রিমের প্রাইস কমাই দেওয়া যাবে, আমরা কমাই দিব। আর যদি দেখি যে আপু কস্টিং বেড়ে গেছে সবকিছু মিলাই, তাহলে তো সম্ভব না। বাট ইনশাল্লাহ ট্রাই করবো যাতে
প্রাইসটা একটু কম রাখা যায় যাতে তোমরা সবাই নিতে পারো। দেখো আপু, টাকা মানে একটা প্রোডাক্ট কিনতে ধরো 1500-2000 টাকা লাগতেছে, এটা আমরাও বুঝি, তোমাদের কষ্ট হয়ে যায়। সবাই যে সেম ভাবে কিনতে পারবে এরকম তো না, অনেকেরই কষ্ট হয়ে যায়। আমরা চাই সবাই কিনতে পারো, এভাবে করে আমরা একটা প্রাইসিং করার ট্রাই করবো। দোয়া করো যাতে হচ্ছে প্রাইসটা কম করে, মানে কস্টিংটা কম করে। আর লাক্সারিয়াস গ্রিন টি যে আসতেছে, আমার এই খুশিতে আমি কুল পাইতেছি না। প্রাইস ট্রাইস আমি কোনো চিন্তাই করতেছি না। এটার আগে তো কোনটা কোন টাইপের বলে দিতেন আপু, এখন বলো না আপু। আমি বলেছি তো কোনটা, যেমন বডি ক্রিমের কথা যদি বলো আপু, এটা সব টাইপের স্কিনই ইউজ করতে পারবা, সব টাইপের। তো সেই ক্ষেত্রে আর কি বডি স্কিন নিয়ে মানে টাইপ নিয়ে তোমার টেনশন নেই, কারণ এটা তোর ফেসে দিচ্ছ না, সব টাইপের বডি স্কিনে ইউজ করতে পারবা। আর এটা এমন না কোনো বডিতে কোনো ইরিটেশন করবে না, কোনো রকমের মানে রেডনেস পাবা না, কিছু না, খুবই সেফ, একদম সেফ। তো আজকে কথা বলেছি বডি ক্রিম নিয়ে, এর জন্য আমি আর স্কিন টাইপ বলে দিইনি সবাই, এবং 15 বছর বয়স থেকে ইউজ করতে পারবা। সবচেয়ে বড় কথা যে ম্যাক্সিমাম প্রোডাক্টই দেখা যায় যে 18+ বা 20+ হয়, বা হচ্ছে রেটিনল জাতীয়, অ্যান্টি এজিং জাতীয় যেগুলো 25+ হয়, এগুলো তোমার কোনো ওই টাইপের এজিং প্রবলেম নাই। 15+ হলে ইউজ করতে পারবো। বৃষ্টি নামতেছে, নিচে গাড়ি বসে থাকতে বলছিলাম, ছাড়ি নেই তো। ভালো রেজাল্টের জন্য কয়টা ইউজ করবো আপু? ভালো রেজাল্টের জন্য আপু 1 মাস আগে ইউজ করবা, তারপরে তোমার স্কিনের ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবা। যদি দেখো একেবারে ডিফারেন্স পাচ্ছ না, সেই ক্ষেত্রে আপু আমরা অল্টারনেটিভ সলিউশন দিব। আর যদি দেখো কিছুটা ডিফারেন্স আসছে, তখন তোমাকে 3টা ইউজ করতে হবে। মানে একটা ইউজ করলে দেখবা যে কিছুটা ভিজিবলি ডিফারেন্স আসে, তারপরে তোমাকে প্রত্যেক মানে 3 মাস টানা ইউজ করতে হবে, তাহলে তুমি সবচেয়ে ভালো রেজাল্ট পাবা। ভালো রেজাল্টের জন্য, আচ্ছা ওটা তো বললামই, ভালো রেজাল্টের জন্য বলে দিয়েছি। আর একটা মেসেজ মানে ইয়ের কমেন্ট মনে হয় স্কিপ হয়ে গেল, আমার বারবার চোখের সামনে আসতেছিল, পর আমিও ভুলে গেলাম। মুখের মধ্যে যদি একগাদা ব্রন হয়ে থাকে, বড় 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 সাইজের ব্রন, মানে ধরো চাপ দিলে পুঁজ বের হবে, বা চুল কাচ্ছে, বা হচ্ছে মানে ছোট ছোট ব্রনের পাশ দিয়ে আবার ছোট ছোট হচ্ছে তোমার র্যাশের মতো, বা ব্ল্যাক হেডস হচ্ছে, এই টাইপের যদি অনেক মানে হিউজ টাইপের ধরো স্কিন ভরা সমস্যা, মানে তুমি সমস্যা কোনোভাবেই সলভ করতে পারতেছ না, স্কিনে প্রচুর সমস্যা মনে হচ্ছে তোমার, পিম্পল জাতীয় প্রবলেম আর কি, তোমাদের মাস্ট আমি তোমাদেরকে মনে হয় গত 2 বছর ধরে, 2 বছর বললে ভুল হবে, 1 বছরই বলো, 1 বছর আমি বেশি এটার রেজাল্ট আমি বেশি পাইছি। কেন? কারণ ওই যে স্যান্ডউইচ মেথডটা ফলো করতে বলছি, এরপর থেকে রেজাল্ট এটা দ্বিগুণ হয়ে গেছে। তো ট্রেটিনোয়েনটা হচ্ছে আমি বলবো যে তোমাদের জন্য বেস্ট চয়েস হওয়ার উচিত। তোমরা আর অন্য কোনো দিকে তাকাবা না। যদি পিম্পলের সমস্যা থাকে তাহলে ট্রেটিনোয়েনটা নিবা একদম চোখ বন্ধ করে, এবং এটার পাশাপাশি একটা ময়শ্চারাইজার, একটা ফেস ওয়াশ থাকতে হবে। সবচেয়ে ভালো হয় একটা টোনারও যদি রাখতে পারো, মানে পুরা একটা তোমার হচ্ছে পিম্পল কেয়ার প্যাকেজ হবে। সেটা কি হবে, তুমি 1 মাসে দেখবা যে তোমার স্কিন একদম মানে ভিজিবলি তুমি চেঞ্জ দেখতে পারবে, একদম পিম্পল থাকবে না 1 মাসে, তুমি যদি টানা আমাদের কথা মতো ইউজ করতে পারো। সো যে বললা, আমি তার ইয়েটা কমেন্টটা খুঁজে পাচ্ছি না, যে গোটা গোটা ব্রন উঠে আছে, তাকে আমি বলবো প্রথমে তোমার রাখতে হবে হচ্ছে একটা ভালো ফেস ওয়াশ, যেটা তোমার স্কিনকে ডিপলি ক্লিন করতে পারে। তারপর তোমার ময়শ্চারাইজার লাগবে। যাদের স্কিনে পিম্পল আছে এরা দেখি ময়শ্চারাইজার ইউজ করতে ভয় পায়, তো ময়শ্চারাইজার তোমার লাগবেই, পিম্পল থাকুক আর তোমার স্কিনে যা কিছু হয়ে যাক না কেন, ময়শ্চারাইজার তোমার লাগবেই। তার পাশাপাশি শুধুমাত্র এই তোমার পিম্পল দূর করার জন্য, পিম্পল আর পিম্পল স্পট দূর করার জন্য তোমাকে ট্রেটিনোয়েনটা মাস্ট ইউজ করতে হবে। এইটার মতো পিম্পল রিমুভের মানে ক্রিম আমি পাইনি, সত্যি কথা। আমি এই পুরো হচ্ছে স্কিন কেয়ার লাইফে মানে এই জার্নিতে আমি পাইনি, কারণ এইটা এত ইফেক্টিভ কাজ করে। তোমার পিম্পল খালি দূর করে তা না, কিছু কিছু ক্রিম দেখবা যে উপর থেকে পিম্পলটা চলে গেছে ক্রিম ইউজ করাকালীন, যখনই তুমি বন্ধ করো তখন আবার পিম্পল উঠছে। বাট এইটা একদম ভিতর থেকে জার্মসটাকে মেরে ফেলে, ভিতর থেকে। এটা কিন্তু একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এমন না যে এটা বড় কোনো কান্ট্রি থেকে আসছে, মানে ইন্ডিয়া যে বড় কান্ট্রি না তা না, মানে বলতেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, তো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। বাট এইটা একদম চোখ বন্ধ করে নেওয়ার মতো একটা বিশ্বাসযোগ্য একটা পিম্পল রিমুভিং একটা ক্রিম, খুবই ভালো। হ্যাঁ, তো যাদের পিম্পল আছে এই প্যাকেজটা নিয়ে নিবা। আমরা একটা সুন্দর প্যাকেজ বানাইছি, যেটা ইউজ করলে তোমার আর চিন্তাই করতে হবে না যে আর একটা কি এটার সাথে কোন ফেস ওয়াশ মানাবে, তো এটার সাথে কোন ক্রিম ইউজ করব, এগুলো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমরা একটা প্যাকেজ তৈরি করে রাখছি,
ওই প্যাকেজটা নিবা 1 মাস ম্যাক্সিমাম 1.5 মাস, যদি তোমার পিম্পল ভালো না হয় আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দিব। আমি এটা এতটাই হচ্ছে আমি কনফিডেন্ট এই পিম্পল প্যাকেজ নিয়ে। আপু এটা কি পিম্পল যাবে? 100% আপু পিম্পল যাবে, র্যাশ যাবে, পিম্পলের স্পট চলে যাবে, এবং আপু 100% ইফেক্টিভ, 100%। এটার প্যাকেজ, ফুল প্যাকেজটা হচ্ছে আমাদের পেজে পোস্ট করা আছে। ইভেন তোমরা হচ্ছে ইনবক্স করলে আমাদের মডারেটররা তোমাকে ছবি দিয়ে দিবে, প্রাইস সহ সবকিছু ডিটেল দিয়ে দিবে। সো তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এটা রিভিউ দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। আর রিভিউ তুমি মানুষেরটা কি দেখবে? আমার নিজের রিভিউ দেখো। আমার প্রেগনেন্সির পরে এই 2টা গাল ভরা ব্রণ ছিল, তোমরা লাইভেও দেখছো, লাইভে অনেক দেখছো যে এখানে পুরা এখন পর্যন্ত মনে হয় পিম্পলের দাগ আমার যায় নাই, এত পিম্পল হইতো। প্রেগনেন্সি, আফটার প্রেগনেন্সি ইফেক্ট। সো ওটা নিয়ে তো আসলে আমার কিছু বলারও ছিল না, কারণ ওটা আমার মানতেই হবে, ওটা আমার হরমোনাল ইমব্যালেন্সের কারণে প্রবলেমটা হয়েছে। আপু আমার স্কিনে অনেক ডার্ক স্পট কি ইউজ করলে যাবে? শুধুমাত্র যদি ডার্ক স্পট থাকে কেটি ক্রিমটা ইউজ করবো আপু, শুধুমাত্র ডার্ক স্পট থাকলে। আর ডার্ক স্পটের সাথে পিগমেন্টেশন আছে, তারপরে হচ্ছে স্কিনের ট্যান পড়ে গেছে, এমন যদি হয় তাহলে আপু ভিটামিন সি সিরাম ইউজ করতে হবে। তো তুমি শুধুমাত্র মানে প্রবলেম আগে তোমার আইডেন্টিফাই করতে হবে। প্রবলেম যদি বেশি হয় প্রোডাক্টও বেশি হবে, প্রবলেম কম হলে প্রোডাক্ট কম হবে, বুঝছো? তো তোমার যদি হয় স্পেসিফিক শুধু স্পটের সমস্যা, কেটিটা ইউজ করো। আদার্স প্রবলেমগুলো থাকলে কেটির সাথে তোমার ভিটামিন সি ইউজ করতে হবে। এই তো আজকের লাইভের মনে শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা যারা অর্ডার করতে চাও, অর্ডার করেছো অলরেডি, যারা অফার প্রাইসে অর্ডার করতে চাচ্ছ তারা লাইভ চলাকালীন এখনই ইনবক্স করে ফেলো। বডি ক্রিমে তোমরা এখন যারা আছো 10% করে ডিসকাউন্ট পাচ্ছ। 30% শেষ হয়ে গেছে, 20% শেষ হয়ে গেছে, অলরেডি অর্ডার মানে করে ফেলেছে, যারা কমেন্ট করেছে তারা অর্ডারও করে ফেলেছে। সো তোমরা 10% পাবা এই কম্বোতে। 10%-এর জন্য এখন অর্ডারটা করে ফেলবা। আপু এই ফ্রেটিনিয়ান ক্রিমটা কি 14 বছর বয়সে ইউজ করা যাবে? 14 ইয়ার্স করা যাবে, যাবে যাবে যদি পিম্পলের পরিমাণ খুব বেশি থাকে। পিম্পল না থাকলে ইউজ করা যাবে না, পিম্পলের পরিমাণ খুব বেশি থাকলে ইউজ করতে পারবা, ঠিক আছে? আর আমাদের এই যে যারা রিপোর্ট করছো লাইভের মধ্যে, রিপোর্ট করে তারপরে হচ্ছে পেজ হ্যাকিং এ ট্রাই করতেছো বা যেটাই করো না কেন, আমার লাইভের ভিউ কমে গেছে, তাদের মানে আমি অভিশাপ দিব না, তারা ঠিক এই দিনটা দেখার জন্য ওয়েট করতে থাকো। আমার মানে কি পরিমাণ ভিউ, যেই লাইভে কালকে লাইভে আসলাম না, কি পরিমাণ রিপোর্ট করছে লাইভের মধ্যে যে তোমার ভিউ 4-এ মানে 4-এ নেমে আসছে। এটা জীবনও হয়েছে আমাদের পেজে। বাট যারা করতেছো এই দিন দেখার জন্য ওয়েট করো, ইনশাল্লাহ তোমরাও দেখতে পারবা। হ্যাঁ, আমাদের কিছু করতে হবে না, তোমাদের ব্যাপারে আমাদের কোনো অ্যাকশন নিতে হবে না। যে বললাম রিভেঞ্জ অফ নেচার, ওটা পুরো পাবো। আপু আমি লাক্সারি গ্রিন টি অর্ডার করেছি, আজকে কবে দেবে আপু? লাক্সারি গ্রিন টি বললাম যে আমরা হাতে পাইনি, ওইটা অলরেডি মানে বলে না মানে কি ওইটা কি বলবো, কাস্টমস পার করে ওটা বের হয়েছে, বাট হাতে পাই নাই। সো হাতে না পাওয়া পর্যন্ত আমি মানে তোমাদেরকে এক্সাক্ট টাইম বলতে পারতেছি না, বাট ইনশাআল্লাহ নেক্সট উইকে মানে তোমাদেরকে দিতে পারবো যতটুকু আশা করি। হ্যাঁ, লাক্সারি গ্রিন টি অর্ডার করো, প্রি অর্ডার করো, কারণ লাক্সারি গ্রিন টি এবার আসলে ওটা মনে হয় না একদিনও যাবে, এক লাইভে শেষ হয়ে যাবে। লাক্সারিয়াস গ্রিন টির জন্য আমাদের আপুরা এত বেশি অস্থির হয়ে আছে, মনে হয় লাস্ট 1 বছর ধরে তারা পাগলের মতো এটা খুঁজতেছে, এটা কোথায় কোথায়। এক লাক্সারি গ্রিন টি বেচতে যায় কত রকমের যে লাক্সারিয়াস সিরিজ আমি দেখলাম, কত নকল, কত ধরনের হচ্ছে মানে কত রকমের ডিজাইন, কখনো আকাশি, কখনো হলুদ, কখনো নীল। সো এই টাইপের ডিজাইন হচ্ছে আমাদের এই লাক্সারিয়াস সিরিজটা আসার পরেই অনেক নকল বের হলো, এবং তারাই এখন নাকি হচ্ছে আসলটা বেচে। যাই হোক, কি বলবো আর, হাসি লাগে এগুলো দেখলে। যারা হলো লাক্সারি সিরিজের হচ্ছে আমরা মানে ওই বলে না জন্ম দিলাম, আমাদেরকেই হচ্ছে মানুষ হলো এখন চোখে আঙুল দিয়ে বুঝাইতেছে কে আসল কে নকল, বুঝো নাই? তো লাক্সারিয়াস গ্রিন টিটা আসুক, আসলে ইনশাল্লাহ তোমরা যারা নকলটা ইউজ করছো এতদিন ধরে তারা টের পাবা যে কে ইউজ করছো, তো তখন নিজেরাই বুঝতে পারবা। তোমাদের ওই কখন মেসেজ দিয়েছি রিপ্লাই, আপু রিপ্লাই দিচ্ছে আপু, মেসেজ আর মেসেজ, কত রিপ্লাই দিবে বলো, পার সেকেন্ডে কতগুলো মেসেজ আসে, তোরা ট্রাই করতেছে আপু, রিপ্লাই পেয়ে যাবা, একটু সময় দাও।
এইচবি সিরাম ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। মেস্তার সমস্যা থাকলে এইচবি সিরাম ইউজ করা যায়। এইচবি সিরামে হাইড্রোকুইনন আছে। হাইড্রোকুইনন নিয়ে অনেকেরই অনেক ভয় কাজ করে। তোমরা একটু গুগল সার্চ করবা। আমি এমন কোনো প্রোডাক্ট সেল করি না যেই প্রোডাক্টের বর্ণনা বা যেই প্রোডাক্ট সম্পর্কে আমি তোমাকে বলতে পারবো না। আজের আমি আন্দাজে কোনো প্রোডাক্ট সেল করি না। সো এইচবি সিরামে হাইড্রোকুইনন আছে। হাইড্রোকুইনন 2% আছে। 2% তুমি ইজিলি তোমার ফেসে ইউজ করতে পারো, সমস্যা নাই। কিছু কিছু সেলাররা আছে, সো কল্ড হচ্ছে স্যাস্ট্রা সেলার, যারা হচ্ছে তোমার কিছু ক্রিম মানে নাইট ক্রিম বলতে পারো, ওগুলোর মধ্যে অতিরিক্ত পরিমাণে হাইড্রোকুইনন অ্যাড করে নিয়ে আসে স্কিনকে যাতে দ্রুত ব্রাইট করে। তাহলে তুমি বুঝো যে একটা মানে ইনগ্রেডিয়েন্ট যেটা কিনা তোমার এফডিএ থেকে বলে দিছে, এফডিএ মানে তোমার হচ্ছে অ্যাপ্রুভড হচ্ছে হাইড্রোকুইনন বলা, যে হাইড্রোকুইনন তুমি 2% থেকে 4% পর্যন্ত স্কিনে ইউজ করতে পারবা, বাট লং টাইম না। তুমি চাইলেই হাইড্রোকুইনন জাতীয় কোনো প্রোডাক্ট ধরো টানা 6 মাস ইউজ করতে পারবো না, 3 মাস ইউজ করবা, এরপরে গ্যাপ দিতে হবে। এবং এটা এমনও না যে সপ্তাহে তুমি 7 দিন ইউজ করবা, তুমি সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবা, গ্যাপ দিয়ে ইউজ করবা আর কি। এবং হাইড্রোকুইনন জাতীয় বা ভিটামিন সি জাতীয় কোনো প্রোডাক্ট যদি তুমি ইউজ করো তোমার স্কিনে, তোমাকে মাস্ট সানস্ক্রিন ইউজ করতে হবে। কেন সানস্ক্রিন ইউজ করতে হবে? কারণ এগুলো একটু পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট। সূর্যের আলোতে গেলে সূর্যের আলো না ওই ইনগ্রেডিয়েন্টের বিরুদ্ধে চলে যায়, মানে দুইটা মিলে কনফ্লিক্ট করে তোমার স্কিন ড্যামেজ করে ফেলবে। তো এই কারণে যেটা করতে হবে যে হাইড্রোকুইনন আমাদের যে এইচবি সিরাম আছে, এটা আমরা আজকে সেল করতেছি না, গত 2টা বছর ধরে এইচবি সিরাম সেল করছে। এবং এটা আমরা পিগমেন্টেশন আর মেস্তার জন্যই সাজেশন দিয়ে থাকি, যেহেতু এটার মধ্যে হাইড্রোকুইনন আছে। তুমি নর্মাল স্কিনে এটা ইউজ করবা না। তোমার যদি পিম্পল সমস্যা, মেস্তা সমস্যা থাকে, তোমার যদি পিগমেন্টেশন থাকে, স্পট থাকে, তাহলেই তুমি এইচবি সিরামটা নিবা, আদারওয়াইজ না। আমি কালকে লাইভে বলেছি এইচবি সিরাম শুধুমাত্র তাদের জন্য যাদের পিম্পল, বারবারই পিম্পল বলছি, যাদের মেস্তা হচ্ছে ভাব, যাদের পিগমেন্টেশন পড়ে যাচ্ছে ভাব, ধরো এখান থেকে একটা ছোপ করে একটা কালো দাগ পড়ে গেল, তারপরে হচ্ছে তোমার স্কিনে ছোপ ছোপ দাগ পড়তেছে, বা হচ্ছে তোমার সানস্পট পড়তেছে। এখন কিন্তু সানস্পটটা খুব বেড়ে গেছে। আমরা সানস্পট পড়লে মনে করি যে লাল তিল হয়েছে, আসলে না, ওটা সানস্পট, ছোট ছোট লাল তিলের মতো সানস্পট পড়ে। ওগুলো কিন্তু তোমার এইচবি সিরামটা দূর মানে হাইড্রোকুইনন যেহেতু আছে, ওটা কিন্তু তোমার স্কিনের এই প্রবলেমটা দূর করতে হেল্প করবে। তো তুমি টেনশনই করো না যে এইচবি সিরাম ইউজ করতে পারবা কিনা। এটা একদম নর্মাল পার্সেন্টেজ আছে, 2%। একটা 14 বছরের মেয়েও ইউজ করলে সমস্যা হবে না। সো তোমরা হচ্ছে যাদের প্রবলেম আছে তারা এইচবি সিরাম নিবা, যাদের প্রবলেম নেই তারা এইচবি সিরাম নিবা না। এক্সপেরিমেন্ট করার কোনো প্রয়োজন নাই। রেটিনল ভিটামিন সি কতদিন ইউজ করা যায় আপু? রেটিনলটা আপু সপ্তাহে অবশ্যই একদিন গ্যাপ দিয়ে ইউজ করতে হয়। টানা 3 মাস ইউজ করতে পারবা, এরপরে গ্যাপ দিতে হবে। রেটিনল লং টাইম ইউজ করা যাবে না। ভিটামিন সি একইভাবে 3 মাস, এরপরে গ্যাপ দিতে হবে। হাইড্রোকুইননও সেম। এগুলো একটু পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টস, এগুলো তুমি একদম টানা ইউজ করেই যাচ্ছ বছরের পর বছর, ওটা করা যাবে না। অনেক কথা বলছি, অনেক কিছু শিখে ফেলছি আজকে। আল্লাহ হাফেজ, সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে, তোমরা ভালো থাকো। আর আজকের অফার প্রাইস জানতে অবশ্যই তোমাকে ইনবক্স করতে হবে। ইনবক্সে কারা কত অফার পাচ্ছ ইনবক্স থেকে বলে দিবে। এখন যারা অর্ডার করবা শুধুমাত্র 5% ডিসকাউন্ট পাবা, আর যারা মানে বাকি 30 জন কে 20% পাচ্ছ, কে 10% পাচ্ছ, ওটা ইনবক্সে বলে দিবে। তো আজকের অফারটা ছিল হচ্ছে আমাদের বডি কম্বোতে। বডি কম্বোর রেগুলার প্রাইস হচ্ছে 2100 টাকা। এটার উপর তোমরা 30%, 20%, 10% অফার পেয়ে গেছো অলরেডি, এখন 5% পাবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। আর যারা সিরাম সম্পর্কে জানতে চাচ্ছ, কোন সিরাম কোন স্কিনে কাজ করে, আমার গতকালকের আগের দিন একটা ভিডিও গেছে, ওখানে সিরাম আমাদের 12 রকমের সিরাম নিয়ে আমি একটা ভিডিও করছি। ওখানে তুমি দেখতে পারবা প্রত্যেকটা সিরামের উপরে মার্ক করে দেওয়া যে এটা ড্রাই স্কিন, এটা অয়েলি স্কিন, এটা সেন্সিটিভ, এটা পিম্পল, এটা মেস্তা, ওখানে সব লেখা আছে। ওটা একটু দেখে নিও। ঠিক আছে, আল্লাহ হাফিজ।